আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সময়গুলোতে মহান আল্লাহ পাক আমাদের দোয়া সবথেকে বেশি দোয়া কবুল করেন? এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কোন সময়ের দোয়াগুলো আল্লাহ বেশি কবুল করে থাকেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর এবং শেষ রাতে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগে ১-১.৫ ঘন্টা, ফজরের ওয়াক্ত হওয়ার ১-১.৫ ঘন্টা আগে, রাত ২টা ২:৩০টার দিকে বা ৩টার দিকে, সেই সময়টা দোয়া কবুলের সবথেকে সুন্দর সময়, রাত ৩টার দিকে। এবং ফরজ নামাজের পরে অথবা ফরজ নামাজের শেষ অংশে, অর্থাৎ তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা পড়ার পর পবিত্র কোরআন হাদিসের যে দোয়াগুলো রয়েছে সেগুলো চাইলে করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, শিরিক, কুফর, বেদাত মুক্ত থাকতে হবে, নেফাক মুক্ত থাকতে হবে। তবে আপনি যাই চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। হয় সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে, বা কিছু সময় পরে, বা এই দোয়ার কারণে আপনার কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। আপনার জীবনে কী বিপদ রয়েছে আপনি জানেন না, আল্লাহ পাক জানেন। অথবা এই দোয়ার যেহেতু ইবাদতের একটা সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে দেওয়ার জন্য রেখে দিবেন। এই জন্য আমরা দোয়া করার পর অধৈর্য হব না। অনেক মানুষ দোয়া করার পর অধৈর্য হয়ে যায়। অধৈর্য হওয়ার ফলে হাদিসে আছে যে অধৈর্য হয়ে বলে দোয়া করেছি, দোয়া কবুল হয় না, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। কিন্তু যারা ধৈর্যের সাথে দোয়া করে যায় তাদের দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উক্ত সময়গুলোতে দোয়া করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।